সরকারের হস্তক্ষেপ আর অনুমতিজনিত নানা জটিলতা এলপিজি ব্যবসাকে আরও কঠিন করে তুলেছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অভিযোগ 1 থেকে 1.5 কোটি টাকার মতো লাইসেন্স পুনর্নবায়ন সহ বিভিন্ন চার্জ এই ব্যবসাকে ফেলেছে চ্যালেঞ্জের মুখে। নিয়ন্ত্রণ সংস্থার আইন সংশোধন করা সহ লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার কথাও বলেন তারা। এ সময় এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান বলেন, আমদানিকারক ও ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করলে রোজার আগে সংকট সমাধানে আশাবাদী তিনি। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এলপিজির বাজার নিয়ে গোল টেবিল। এলপিজি সহ সামগ্রিক গ্যাস খাতে সংকট বাড়ছে জানিয়ে সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যবসা করতে নিতে হয় 26টি লাইসেন্স। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে, বাধাগ্রস্ত হচ্ছে নতুন বিনিয়োগ। এই যে 29টা অপারেটর এরা মরে যাচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যারা রেগুলেটরি আছেন, যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ফাইন্ড আউট করেন অ্যাকচুয়ালি ব্যথাটা কোথায়। একটা কোম্পানির লাইসেন্সিং ফি বা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট বাবদ 3 কোটি টাকার বেশি চলে যায়। সুতরাং সিঙ্গেল রেগুলেটর বডির আন্ডারে আনা এটা সময়ের দাবি, এটা করতেই হবে। অনেকগুলো কোম্পানি আর্থিক দুরবস্থায় পড়ে গেছে, অনেকগুলো কোম্পানি আছে রাজনৈতিক কারণেও সমস্যার মধ্যে পড়ছে। এ সময় জ্বালানি বিশেষজ্ঞরাও নবায়ন সহ বিভিন্ন সরকারি চার্জকে এই ব্যবসাকে কঠিন করছে বলে উল্লেখ করেন। এলপিজি ব্যবসার লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 5 বছর করার দাবি জানানো হয়। এলপিজির জন্য স্পেসিফিক্যালি কোনো রেগুলেশনও নাই। বিভিন্ন জায়গায় এলপিজি ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এলপিজি অ্যাজ এ সিঙ্গেল বিজনেস, বিকজ দিস ইজ গেটিং বিগ। একসময় মাত্র 80,000 1 লাখ টন ছিল, এখন 14 লাখ 15 লাখ 16 লাখ টন আসছে, সামনে 30 লক্ষ টন আসবে। সো ইট ইজ গোয়িং টু বি এ বিগ বিজনেস। সো ইউ নিড এ ডেডিকেটেড রেগুলেটর অ্যান্ড এ রেগুলেটরি পলিসি ফর এলপিজি। ক্যাব সভাপতি এলপি গ্যাসের ব্যবসায় রাজস্ব শূন্য করার দাবি জানান। তিতাসের ইন্সপেক্টরদের, তাদের লাইনম্যানদের 4টা 10টা 15টা বাড়ি হয়। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার, আপনার কিনতে হয় 2500 টাকায়। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি জানান, চলমান সংকট সব পক্ষের সহায়তায় সমাধান হবে। দিস ইজ লং লিস্ট। এখানে জানে 10টা প্রতিষ্ঠান আছে এবং 24 ধরনের কাগজপত্র, সংখ্যা আরো বেশি। সো এটা নিয়ে আমি যারা এই অথরিটিগুলি আছে, এই 10টি বিভাগ, সবার সঙ্গে একসঙ্গে বসবো। আমি 5 বছর লাইসেন্স দিতে পারি এবং অ্যানুয়াল মনিটরিং করতে পারি, এটা সম্ভব। বাট প্রতি বছর লাইসেন্স রিনিউয়াল এটা একটা ঝামেলা এবং নিঃসন্দেহে এটা প্রত্যাশিত না। ব্যবসায়ী বান্ধব নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও এ সময় জানান জ্বালানি বিভাগের কর্মকর্তারা। মার্কেটটা যেভাবে এক্সপ্যান্ড করতেছে, সেই এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা যেন গভর্নেন্সটা এনশিওর করতে পারি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।